আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বর্ষাকাল, ইলিশ মাছের সিজন। বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আছে, কিন্তু দামের কোনো পরিবর্তন নেই। আগেও যে দামে বিক্রি হতো এখনও সেম একই দামে বিক্রি হচ্ছে, কিন্তু সাগরে প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে প্রতিদিন ইলিশ মাছ ধরা পড়ছে। কিন্তু সেই ইলিশ মাছগুলো কোথায় যাচ্ছে? সরকার পরিবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় একটি গুজব তৈরি হয়েছে, ভারতে আর বাংলাদেশ ইলিশ মাছ দিবে না। ইলিশ মাছ নাকি আমাদের ঘরে ঘরে খাওয়াবে। শুধু ইলিশ মাছ না, বাজারে অন্যান্য মাছেরও দাম প্রচুর পরিমাণে আগের চেয়ে তুলনামূলক কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়ে গেছে, যারা সাধারণ মানুষ ও নিম্নবিত্ত মানুষের জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছে। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছ। সরকার পরিবর্তনের পর আমরা সবাই নতুন সরকারের কাছে কিছু না কিছু আশা করেছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব কিছুই একটু কমুক এবং আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আসুক, এটাই আমাদের চাওয়া ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসতেছে না, বরং আগের চেয়ে আরও দাম বাড়তেছে। এটা আমাদের জন্য খুবই কষ্টকর ও একটি দুর্ভাগ্য। ইলিশের এই ভর মৌসুমে সাগরে এত পরিমাণে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়তেছে এবং বাজারেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে, কিন্তু দামের কোনো পরিবর্তন এখন পর্যন্ত বাজারে আসতেছে না। আগে যে দামে বিক্রি হতো এখনও সেম একই দামে বিক্রি হচ্ছে। সরকার পরিবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় যে সংবাদগুলো শুনলাম, তাতে আমাদের একটু আশার বাণী হয়েছিল যে আমরা হয়তো এবছর ইলিশ মাছ সবাই কম বেশি খেতে পারবো, কিন্তু দেখতেছি যে তার কোনো পরিবর্তনই হচ্ছে না।